তাহলে কি আমি ওই নয়ন বাদশার একমাত্র ছোট বোন? হে খোদা, একই স্বপ্ন না সত্য খোদা? যাই হোক না কেন, আমি আমার পরিচয় কিছুতেই শাহজাদার কাছে দেব না। আমি যে বেটি কন্যা, আর বেটি কন্যা হিসাবে আমি এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই। আমি এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই। খোদা, এখন আমি কি করব? কেমন করে গিয়ে আমি শাহজাদার সামনে দাঁড়াবো? না না না, আমি আর এখানে দাঁড়িয়ে থাকবো না। আমি দেখি আমার বড় ভাই কোথায় আছে। না, আমি চলে যাই। আমি আমার বড় ভাইয়ের কাছে যাই। আমি আমার বড় ভাইয়ের কাছে। নিশ্চয় পাবেন আপনি। আমি আপনাকে মুক্তি দেব, কিন্তু একটি শর্তে। সত্য আর কিছুই নয়, এই মাত্র দলিল কেন একটা স্বাক্ষর করে দিবে। বেঈমান! আমার ভালো করে জানা আছে, বলুন স্বাক্ষর দিবেন কিনা? দেবেন না? তাহলে সত্য করে বলেন, ওই চাবুকের আগে বলুন সই করবেন কিনা? আর আপনি রাজি হন, দলিল স্বাক্ষর দিবেন কিনা? আরে সত্য করে বলেন, চাবুকের আঘাত। পানি খাবো, কিন্তু একটি সত্যি আপনি দলিল একটা স্বাক্ষর করে দেন। স্বাক্ষর করে প্রিন্ট করে দেবেন, শুধু যাবো। তোমার দ্বারা কিছুই হবে না। এই বলতে চান মরাল সাহেব? আরে যাবো না, কি দেখে এই দলিল স্বাক্ষর করে? মরাল সাহেব দেখো দেখি কি কাণ্ড। আপনার এই অবস্থা হয়েছে, আমি কি না এসে দেখতে পারি? এই দলিলে একটা স্বাক্ষর করে দেন, আপনি মুক্তি পেয়ে যাবেন। না 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 মরল সাহেব, এমন মুক্তি আমি চিরদিনের মতো অন্ধ ধরে দাও। আমি রাজি, আমি রাজি, আমি রাজি রাজি। দেখো দেখি কি কাণ্ড। এই তো ভালো কথা,
এই দলিল খা, দলিল খা কোথায়? এই হিন্দুলিল কা নেন যাবনা দলিল খা হ্যাঁ। মোরল সাহেব দেখো দেখি কি কাণ্ড। আচ্ছা এই এই দলিল খাকে স্বাক্ষর করে দেন। এই নাও দলিল খা বড় সাহেব একটু আসছে একটু বাজেটা আপনি বার করবেন আসতে গেলে আমি হলো ভাই শান্তি নগরে দেখো দেখি কি কাণ্ড। যাহাবো না, এইবার আপনার তো সবাই শেষ। এখন আপনি রাস্তার ফকির। যান, চলে যান, আপনি চলে যান। এবার আমিও তাহলে আসি, যাবো না। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ আমি যাবো। এখানে তো আমার আর কোনো অধিকার নেই। এ হচ্ছে আমার তারার অভিশাপ। তারা তারা তুমি কোথায়? তোমার কথা যে আজ সত্য হলো, সব কিছু ভাঙবে। আজ আমি ভদ্রের নিকারি হয়ে গেলাম, নিকারি হয়ে গেলাম, নিকারি হয়ে গেলাম। আজ কতদিন এই জানোয়ারের হাতে বন্দী হয়ে থাকবো। বাবু আমার বাবু কোথায় আমার বাবু? এই তো শুকুর আলী। কে আপনি? আপনি আপনি কাকে চান? আমি আমি আমার বাবুকে দেখতে চাই শুকুর আলী। খোদা! এখন এখন আমি আমার বাবুর কাছে কি উত্তর দেব খোদা? কি শুকুর আলী, তুমি বন্দী কেন? কে তোমাকে বন্দী করেছে? শয়তান দবির কা। কেন আমার আমার বাবু নয়নের বাচ্চা তোমাকে মুক্ত করে দিল না? আপনার বাবু নিরুদ্দেশ। তুমি আমাকে আর শাস্তি দিও না। তোমার শাস্তি যে আমি শাস্তি পাচ্ছি না। তুমি আমার অনেকে আমার শাস্তি শয়তান গভীরিকা গভীরিকা ছোট লোকের বাচ্চা। সাবধান শয়তান, তাকে তুই অপমান করবি না। শয়তান! এই শয়তানের হাতে হবে তোর মৃত্যু। আমার দুটি হাত বাঁধা, নইলে তাই নাকি? আরে সহ্য কর আমার এই চাবুকের আঘাত, সহ্য কর আমার চাবুকের আঘাত। আমি তোমার দুটি পায়ে ধরে বলছি।
সহ্য করতে পারছিস না। এই পাছলো কুকুরের বিচার কি তুমি করতে পারছো না? তুই আমাকে অভিশাপ দিচ্ছিস, এবার বুঝে নে। আর যাবে না। এই বিচার করে বুকে লাগাত চলো। আমি তোকে কুকুরের মাথা গুলি করব। কে তুই? তবে ডাকাতের নাম শুনেছিস, কিন্তু দেখিস নি কোনোদিন। এবার ভালো করে দেখেনি। আমি সেই নবী ডাকাত। আমি তোর জম। আজ তুই আমার রক্ষা আগুন বলে দিয়েছিস। আমি তোকে ক্ষমা করব না। যে হাত দিয়েছিস, সময়ের বুকে গুলি খাইয়েছিস, আমি তোর সেই হাত কাটা খেয়ে আমি ডাকাত দলদারকে উপহার দেব। আয়, ওরে আয় দুশ্মন। ভাই চলো বাবা, ভাই চলো। সিংহাসন, এই সিংহাসনটা পাওয়ার জন্য প্রয়োজন বোধে সারা শান্তিনগর খাবে বসানে পরিণত করে দেব। তবে আমার নাম সেনাপতি কবির কা। তুমি শুধু কাঁদো কেন মা? না রে মা, হে রুতু, আমি যে তোকে কিছুতেই দিতে পারবো না। আজ তোমাকে বলতেই হবে মা, নইলে তোমার হাতে আমি কিছুই খাবো না মা। কি বললি? তুই কি বললি? আমার হাতে তুই কিছুই খাবি না? আমি কিন্তু চলে যা, আমার সামনে থেকে তুই দূর হয়ে যা শয়তান। মা, তুমি আমাকে মারলে তবুও তোমাকে বলতে হবে মা, কেন তুমি শুধু শুধু কাঁদো? ওরে না রে পাগলি, আমি যে তোকে বলতে পারবো না। খাদো, প্রাণে মরে খাদো। তোমরা কি দেখতে পাচ্ছ না আমি যে শুধু হাসছি? হা, 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 হা। কে তুমি? কেন তুমি এভাবে হাসছো? আমি কেউ নই, আমি একটা পাগল। হ্যাঁ, মনে পড়েছে, এই খেয়ে বলেছে আমি পাগল। হ্যালো হ্যালো, আজই কতদিন হলো আমি কিছু খাইনি। দাও, আমাকে কিছু খেতে হ্যালো। দাও। হায় খোদা, এই মাটির পৃথিবীতে এমনি ভাবে কি মানুষ জন্ম নেয় খোদা?
কেউ পাগল আঘাত পেয়ে, আবার কেউ পাগল সুখে। এই কি তোমার খেলা খোদা, এই কি তোমার খেলা? দাঁড়াও, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। এই তুমি কে? তুমি চলে গেলে? তোমারই কণ্ঠ যে আমার অনেক পরিচিত। এই এই সুরমা, ও এখান থেকে চলে গেল কেন? অপেক্ষা করো, তোমার জন্য আমার আম্মি খাবার আনতে গেছে। আমি কিছুই খাবো না, আমি খালে আমার তারার হাতে যাবো। তারা মালা, একই একই মালা, পাগলটা কোথায়? পাগলটা যে চলে গেছে আম্মি। চলে গেছে কেন? কেন চলে গেছে? তুই কি কিছু বলেছিস? না আম্মি, আমি ওকে কিছুই বলিনি। জানো, ও যাবার সময় বলল আমি আমার তারার হাতে খাবো। মালা, কি বলছিস তুই? হ্যাঁ আম্মি, কি মা? আমি বলতে না বলতে তোমার হাত থেকে থালা পড়ে গেল যে, আর তুমি কেঁদে উঠলে আম্মি। বলো বলো না মা, কেন তুমি কাঁদছো? ওরে পাগলি, কেন যে আমি কাঁদি? আর আমি তোকে কি বলবো, আর কি বলবো? হায় খোদা, কেন তুমি আমার আম্মিকে খাদাও? কেন কেন কেন? দেখতে দেখতে শিশুটি বছর কেটে গেল, তবু আমার আম্মিদের সন্ধান পেলাম না। কোথায় গেলে আমার আম্মিদের সন্ধান পাবো? বলো খুদা, তুমি বলো। কোথায় আছো প্রাণের আম্মা গো, আমাকে চাহিয়া। কোথায় আছো প্রাণের আম্মি গো, আমাকে চাহিয়া। দেখা দাও, দেখা দাও আম্মি গো, আমার কাছে আসে আম্মি গো, আমার কাছে আসে। দাও দেখা দাও আম্মি গো, আমার কাছে এসে আম্মি গো, আমার কাছে এসে। ওহ, হুজুর! হুজুর! হ্যালো, এই তুই চুপ কর গাদা। এই দেখেন হুজুর, এই কোন শালা এই চুরি করবার লাগছে হুজুর। তাই তো। এই এই তুমি কেন এখানে এসেছো?
আমি আমার হারিয়ে যাওয়ার আপনজনকে খুঁজতে এসেছি। মিথ্যে কথা হুজুর। বিশ্বাস করো ভাই, আমি আমার আপনজনকে হারিয়ে ফেলেছি। তাদের না পাওয়া পর্যন্ত আমার মনে শান্তি নেই, আমার মনে শান্তি নেই। পায়ে ধরে বলছি ভাই, আমাকে যেতে দাও। উঠো উঠো ভাই, তোমার কোনো ভয় নেই। তোমার কথা শুনে আমার মন বলছে তুমি চূর্ণ। যাও ভাই, তুমি নির্ভয়ে চলে যাও। যাচ্ছি ভাই, তোমার এই উপকার আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই আজ থেকে তুমি আমার বড় ভাই। যাক, তুমি যখন আমাকে ভাই বলে ডেকেছো, তাহলে তোমার আর কোথাও যেতে হবে না। তুমি আজ থেকে আমার এখানেই থাকবে। ভাইজান, এসো ভাই এসো, আজ থেকে আমরা দুজন তোমার আপনজনকে খুঁজতে যাব। এসো এসো। বলো ভাইজান। দূর শালা, এই কোথায় থেকে এসে একটা কেউ লাগাই দিল। এই শালা সারতে চালাচ্ছা। হে খোদা, কেন তুমি গরিবের ঘরে জন্ম দিয়ে ধনীর ঘরে স্থান দিলে? কিন্তু সেই স্থান যে আমার চিরস্থায়ী হলো না খোদা। এই কি তোমার খেলা খোদা, এই কি তোমার খেলা? কে যেন আমার বুকে মারলো বিষের তীর, বিষের জ্বালায়া যাবি হইয়াছি অস্থির। ও বিষের জ্বালায়া যাবি হইয়াছি অস্থির। কে যেন আমার বুকে কে যেন আমার বুকে মারলো বিষের তীর, বিষের জ্বালায়া যাবি হইয়াছি অস্থির। ও বিষের জ্বালায়া যাবি হইয়াছি অস্থির। আর কত দুঃখ সইব খোদা, ধৈর্য যে আমার আর বাদ মানছে না খোদা। আমি যা সত্য করতে পারছি না। কারে এ ব্যথা জানা
হাতি হারা পাখির মতো খুঁজে বেড়াইনি বিষের জ্বালায়া যাবি হইয়াছি অস্থির ও বিষের জ্বালায়া যাবি হইয়াছি অস্থির কে যেন আমার বুকে কে যেন আমার বুকে মারলো বিষের তীর বিষের জ্বালায়া যাবি হইয়াছি আছি ও বিষের জ্বালায়া যাবি হইয়াছি আছি ও বিষের জ্বালায়া যাবি হইয়াছি অস্থির। হাই খোদা, না জানি স্বামী আমার কেমন আছে, কোন অবস্থায় আছে, আমি যে এর কিছুই জানি না খোদা। কি সুন্দর রূপ, এসো আমাকে আলিঙ্গন করো। নরকের কীট, তুই আবার এখানে কেন এসেছিস? তুই তুই আমার সোনার সংসারে আগুন ধরিয়েছিস শয়তান। জানিস আমার মন বলছে আমি আমি তোকে খুন করব। চুপ, একদম চুপ। তোমাকে পাওয়ার জন্য আমি সব করতে পারি। এসো এসো আমার কাছে এসো। খবরদার বলছি, আমার দিকে এগোলে তোর পা দুটো আমি ভেঙে দেবো শয়তান। আমার কাছে এসো। বলছি তো ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে আমাকে, আচ্ছা বাঁচা। কি মা তারা? বাবা তারা! বাবা গো, জানো বাবা, এই জানোয়ারের জন্য আজ আমার এই অবস্থা বাবা। আমি আর তোকে ক্ষমা করব না, আমি তোর মা। শয়তান, তুই আমার বাবাকে মেরে ফেললি বাবা। তারা, আমি তোকে রক্ষা করতে পারলাম না। তুমি আমাকে রেখে চলে যেতে পারো না বাবা। ওগো খোদা, তুমি আমার তারাকে দেখে রাখো খোদা, তুমি আমার তারাকে দেখে রাখো। কান্নাকাটি না করে চলে সবার সঙ্গে, আমি তোমাকে উপভোগ করবো। বলছি তো আমি যাব না, যাব না, যাব না। যাবে না? ওগো মেহেরবানি খোদা, তুমি আমাকে বাঁচাও খোদা, তুমি আমাকে বাঁচাও। সামান্য একটা বেদের মেয়ে আমার কাজলকে ভালোবাসে, একে আছে আদেশ করুন যাবো না। যাও বৌরি, ওজান গায়ে চলে যাও, বেদ সর্দার ও তার কন্যাকে ধরে নিয়ে আসো। যাচ্ছি যাবো না। আমি বাদশাহ জাহাঙ্গীর, যে আমার বংশে কলঙ্ক লেপন করবে আমি তার কঠোর বিচার করব। পুত্র বলো আমি কাজলকে ক্ষমা করব না। যাব না, আমি তাদেরকে ধরে নিয়ে এসেছি। বেশ, এবার তুমি যাও,
যাচ্ছি জাহাপনা। বেদ সর্দার, আমি তোমাদেরকে আদর করি বলে তোমরা আমার মাথায় উঠেছ। বুঝতে পারছো না? এই তো শোনো বেদ সর্দার, তোমার কুলোটা মেয়েকে আমার পুত্রর পিছনে লেলিয়ে দিয়েছ কোন সাহসে? আপনি বিশ্বাস করুন, এর মাত্র আমি কিছু জানি না। তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। জাহাপনা, আপনার ছেলেকে তো আমি ভালোবাসতে চাইনি, আপনার ছেলে যে আমাকে ভালোবাসে। খামোশ বেদ কন্যা, তোমার এত বড় সাহস আমার মুখের উপর কথা! যাও, ইচ্ছা করলে আমি তোমাকে চাপকে পিঠের ছাল তুলে দিতে পারি। যাও, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও, নইলে গাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আমরা চলে যাই, কারণ আমরা যে ঘরে। চল মা, আই চলো বাবা, আমরা ঘরে চলে যাই। আই। দাঁড়াও রেখা। কাজল, তুমি আমার মুখের উপর কথা বলছো কোন সাহসে? আব্বা হুজুর, এই মেয়েটি আমার জীবন বাঁচিয়েছে সেই সাহসে। একটা বেদ কন্যা কি করে তোমার জীবন বাঁচায়? আমরা যখন শিকারে গিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর তারপরে শাহাদাতকে সাপে কাটে। এই মেয়েটি ভীমবাজি শাহাদাতের জীবন বাঁচায়। চলো বাবা চলো, আমরা এখান থেকে অনেক দূরে চলে যাই। দাঁড়াও মা, আমি না জেনে অন্যায় করেছি। আমি বাদশাহ জাহাঙ্গীর, আমার পুত্রর জীবন বাঁচিয়ে তুমি কালি হাতে চলে যাবে, তা তো হতে পারে না। বলো বলো, তুমি কি চাও? আমি আমি যা চাইবো তা আপনি দিতে পারবেন না জাহাপনা। বলো, আমি তোমাকে কথা দিলাম, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। ইদন আমি চাইবো তা জাগো, ও রাজা আপনার দরবারে গো, রাজা আপনার দরবারে গো, ইদন আমি চাইবো রাজা গো। চাইবো তাহাই দেবেন গো, ও রাজা বলিয়াছেন আপনি গো, রাজা বলিয়াছেন আপনি গো, ইদন আমি চাইবো রাজা গো। টাকা পয়সা ধন সম্পত্তি গো, ও রাজা কিছু চাই না আমি গো, রাজা চাই যে রাজকুমারকে গো, ইদন আমি চাইবো রাজা গো। খামোশ বেদ কন্যা, তোমার এত বড় সাহস! ব্রাহ্মণ হয়ে আকাশের সাথ করতে চাও? বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার প্রাসাদ থেকে। আমি তো আগেই বলেছিলাম জাহাপনা, আমি যা চাইবো আপনি তা আমাকে কিছুতেই দিতে পারবেন না। আমি তোমাকে কথা দিয়েছিলাম, তবে এই কথা বলিনি তুমি আমার পুত্র কাজলকে চাইবে। যাও যাও, চলে যাও। এসো বাবা, আমরা এখান থেকে চলে যাই। চলে তাই যাই। চলো বাবা। হ্যাঁ, আপনারা যাবেন না। এই বেদকন্যার আরেকটি পরিচয় আছে। কি পরিচয়? এই বেদকন্যা শান্তিনগরের নয়ন বসার বোন।
কোনো কথাই নেই হুজুর। আমি আপনার পায়ে ধরি, আপনি ওকে পুত্রবধূ করে একবারে তুলে নেন। টিঙ্কু, তোমরা সবাই যখন বলছো তখন আমার আর কোনো আপত্তি নেই। আমি বেদ কন্যা রেখাকে পুত্রবধূ হিসাবে মর্যাদা দিলাম। যাও, তোমরা বিয়ের আয়োজন করো। কি সালাম জাহাপনা। সবাই দেখছি চলে গেছে, তাহলে আমি দাঁড়িয়ে রয়েছি কেন? আমিও যাই হুজুর। বলো যুবক, তোমার পরিচয়? জাহাপনা, আমি শান্তিনগরের উজির পুত্র মিলন। তুমি নগরের উজিরের পুত্র? তাহলে বলো, আমার প্রিয় বন্ধু মরহুম ফিরোজ শাহর একমাত্র পুত্র নয়ন বাদশা কেমন আছে? এই কথা বলতে যে মাথা হেড হয়ে যাচ্ছে জনাব। কেন, কি হয়েছে মিলন? কুচুক্তি মুরলে আদমির কার অত্যাচারে সবাই নির্দোষ হয়েছে। না না, অসহ্য অসহ্য। আর বলো না মিলন, আমি যে আর সহ্য করতে পারছি না। শয়তান দবিরিকা, আমি তোমাকে চেষ্টা করছি, কয়দিনের মধ্যে সৈন্য পাঠাচ্ছি। মিলন, আমি এই শয়তানের বুকে আগুন জ্বালিয়ে ছাড়বো। চলো বাবা, আমরা এখন অন্তপুরে গমন করি। তাই চলুন হুজুর।